rouge, c'est tout. नहीं होगी 20 मिनट तक नहीं Du beau. इधर दिल्ली जैसा लाइन है कलर कलर हमारा S1 S2 ऐसा नहीं है कलर হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং। আজকে আমরা সকাল সকাল রেডি হয়ে আমার একটা স্বপ্নের জায়গায় ঘুরতে যাচ্ছি, সেটা হচ্ছে লুভর মিউজিয়াম। আজ সারাদিন আমরা অনেক জায়গায় ঘুরবো, কোথায় কোথায় ঘুরবো, কী কী খাবো সব তোমাদেরকে শেয়ার করব। জাস্ট দেখতে থাকো। এই হচ্ছে আমাদের ট্যুর অর্গানাইজার, टूर प्लानर रोहन। ये टूर प्लानर का सेक्रेटरी। नहीं मैं मैनेजर हूँ ओ मैनेजर, अच्छा मैनेजर है। प्लानर है मैं मैनेजर मैं बॉस नहीं, यहाँ पे बॉस नहीं है, यहाँ पे कोई boss यहाँ पे नहीं तू प्लानर मैनेजर मेरा बॉस है ओके। टूरिस्ट तू टूरिस्ट। दबाने से पहले खुल जाता है। एक चीज तो আমরা মিউজিয়ামের স্টেশনে চলে আসছি, এখন সোজা মিউজিয়ামে যাব। একটু রাস্তা বুঝতে পারছি না, ওনার কাছ থেকে শুনে নিচ্ছি। সরি, ভুল বলেছি গাইস, আসলে আমরা রাস্তা ঠিকই যাচ্ছিলাম, উনি আমাদের কাছে হেল্প চাচ্ছিল যে রাস্তাটা কোন কোন দিকে। তো ওয়াও, so beautiful so Wow. elegant কি সুন্দর রে বাইরেটাই। लेकिन म्यूजियम अंदर है তাই চলে আসলাম। কি সুন্দর করে রিয়েলিস্টিক ভাবে খোদাই করছে, আমি জাস্ট এটাই অবাক হচ্ছি, এত সুন্দর। এটা বাইরের অংশটা। ये वाला बेच दिया गया আমরা আস্তে আস্তে মিউজিয়ামের মধ্যে যাচ্ছি। এটা গেট, কি সুন্দর উপরে। ये देखिए सब मिलके क्रश कर रहे हैं। वाह वो दिख गया, अरे भाई मुझे सामने ही। हाँ, तुमने वो मूवी देखा है क्या टॉम हैंक्स का? फ्रेंड्स मूवी। क्या नहीं समझ বিখ্যাত পিরামিড। বৃষ্টি পড়ছে, এর জন্য আমরা যেতে পারবো না। या अभी नेक्स्ट टाइम एक इधर कल्चर दिखाई ওয়াও, वो देख उसने उठाया। আমরা ধীরে ধীরে মিউজিয়ামের মধ্যে যাচ্ছি। এত বড় মিউজিয়াম, কখন যে মানে মেইন জায়গাটায় যাব বুঝতে পারছি না। আমাদের টিকিট যেহেতু আগে কাটা ছিল, আমরা বুকিং দিয়ে রেখেছিলাম, তো বেশি লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয়নি।
এটা সেই পিরামিড যেটা বাইরে থেকে দেখা যাচ্ছিল পুরো পিরামিড, সেটাই ভেতরে এরকম। বাইরের পিরামিডটা এটা ভেতরের দিক থেকে দেখা যাচ্ছে, খুব সুন্দর। বাইরে এত বৃষ্টি, ঠিক মতো আমরা ভিডিও বা ছবি তুলতে পারিনি, পরে যাব। আজ সারাদিন বৃষ্টি হয়। এটা ছোট পিরামিডটা, এখান থেকে এরকম দেখা যাচ্ছে। অনেক ভিড় হয়ে গেছে। उठाने मिला तो उठा लेना। ये वो पत्थर उठा फिलिक्स को देंगे अभी। अबे मोनालिसा तो है ही नहीं इधर। क्योंकि हम ले जा सकते हैं ना अपने को जो अच्छा लगता है। कैलकेरी মিউজিয়ামের এই জায়গাটায় যখন আমরা আসলাম, মানে এত সুন্দর লাগছিল উপরটা, আমি অবাক হয়ে তাকিয়েছিলাম যে এরা ঘাড় উঁচা করে কিভাবে এই সিলিংগুলোতে কাজ করেছিল। মানে প্রত্যেকটা ডিটেইল, সেটা স্ট্যাচু হোক, পেইন্টিং হোক, সব কিছু খুবই নিখুঁত। যেহেতু এটা একটা রাজপ্রাসাদ, তো রুমগুলো অনেক বড় বড় ছিল। ওরা পেইন্টিংগুলোকে খুব সুন্দরভাবে অর্গানাইজ করে রেখেছে, যাতে আমরা মানে ভিজিটাররা খুব ভালোভাবে দেখতে পারি। আর এখানে যে পেইন্টিংগুলো আছে সবই বিখ্যাত। কোনোটার নাম আমি হয়তো পড়ছিলাম অনেক আগে, আমার মনেও নাই। এমন একটা সিচুয়েশন, উপরে দেখবো না সামনে দেখবো, সামনে দেখবো না ডানে দেখবো না বামে দেখবো, সব জায়গায় খালি শিল্পকর্ম আর শিল্পকর্ম। খুবই সুন্দর একটা জায়গা। যারা শিল্পী, যারা কালচার ভালোবাসে, মিউজিয়াম ঘুরতে ভালোবাসে, তাদের জন্য এটা একটা বেস্ট প্লেস। আমরা মাঝখানে চলে এসেছি। তো এত বড় মিউজিয়াম, আসলে সব কিছু ক্যাপচার করাটা একটু ডিফিকাল্ট। তো এখনও আমরা মোনালিসা দেখিনি, অনেক দূরে। মোনালিসা দেখতে এখনও 10-15 মিনিট লাগবে। প্রত্যেকটা ছবি যদি আমি ডিটেল করে দেখতে যাই তাহলে অনেকটা সময় লেগে যাবে। আজকে আমাদের যেহেতু সারাদিনে 7-8টা জায়গা ঘোরার প্ল্যান, তো আমরা একটু তাড়াতাড়ি দেখার চেষ্টা করছি। আমাদের এখন নেক্সট টার্গেট মোনালিসা খুঁজে বের করা। ওখানে ম্যাপ আছে, অ্যারো দেওয়া আছে, তারপরে অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করছেই পাচ্ছি না। জিনিসটা এত পাজলের মতো ঘুরানো, বারবার ভুল জায়গায় চলে যাচ্ছি। আমরা চলে এসেছি সেই কাঙ্ক্ষিত ছবি দেখার জন্য। এত সাগর, এত পাহাড় পর্বত পাড়ি দিয়ে সেই মোনালিসা। আরে না, ফেক না, অনেক ভিড়। লিওনার্দো দা ভিঞ্চি মোনালিসা। এটা হচ্ছে মোনালিসাটার সামনে, প্রচুর ভিড়, কিন্তু ঠিক অপোজিটে একটা বিশাল বড় ছবি। এটাতেই আসলে ভিড় করা উচিত, কারণ অসাধারণ সুন্দর। মোনালিসা তো সুন্দরই, কিন্তু এই ছবিটা আরো বেশি সুন্দর। আর এই ছবিটার নাম দ্য ওয়েডিং ফিস্ট অ্যাট ক্যানা। মাঝখানে যে যিশু খ্রিস্ট রয়েছে, প্রথমে দেখে আমি মনে করেছিলাম যে এটা লাস্ট সাপার, ওরকমই একটা ভাবে আঁকা, কিন্তু না, এটা লাস্ট সাপার না, এটা হচ্ছে দ্য ওয়েডিং ফিস্ট অ্যাট ক্যানা। পরে আমার মনে হলো যে দ্য লাস্ট সাপার তো ওটা ইটালিতে মিলানের একটা মিউজিয়ামে আছে, এখানে তো থাকার কথা না। এখানে যতগুলো ছবি আছে সবগুলোই রেনেসাঁস পিরিয়ডের, তাই বেশিরভাগ ছবির কালার, এক্সপ্রেশন, স্টোরি একই ধাঁচের। আর এখানে এসে তো মনে হলো যে পুরোটা সোনা দিয়ে মোড়ানো। আমি আর সামনে ডানে বামে কোনো ছবি দেখিনি, শুধু উপরের সিলিংগুলো দেখছি।
ঘুরতে ঘুরতে আবারও একটা বিখ্যাত স্ট্যাচুর সামনে এসে দাঁড়ালাম। এটার নাম হচ্ছে ভেনাস ডি মিলো। এটা মার্বেলের তৈরি একটা স্ট্যাচু। আর এই স্ট্যাচুটা বিখ্যাত এই কারণে, কারণ এর দুইটা হাত নাই। আর এখান থেকে সবগুলো স্কাল্পচারের সেকশন শুরু হলো। ছোট বড় অনেক ধরনের স্কাল্পচার এখানে রয়েছে। बार्ली है ना, ये आर्ट जो है, ये आर्ट जो है, ये नहीं करते थे। ইজিপশিয়ান আর্ট। আগেকার যুগে কি ধরনের ফার্নিচার ছিল সেগুলো এই রুমগুলোতে রয়েছে। আর সেই সাথে সাথে আমাদের মিউজিয়াম ঘোরা শেষ। আমরা খুব দ্রুত ঘোরা শেষ করেছি। তারপরও দেখি দিনের অর্ধেকটা সময় পার করে দিলাম এখানে। তো এখন একটু পেট পুজো হবে, আমরা একটু ভালো মন্দ খাবো। খাওয়ার পরে আমাদের নেক্সট প্ল্যানিং কি হবে সেটা নিয়ে একটা ছোটোখাটো মিটিং হবে। এরপরে কোথায় ঘুরতে যাব আর কি। सेम ही है, सिर्फ इसका छोटा है। अरे वो तो लग रहा है खत्म। सीजर चाहिए था मुझे यार। इसलिए 3 जगह कंप्लीट करेंगे। एक इधर ही है और 2 आसपास ही है। সকালে বৃষ্টির কারণে আমরা বাইরের অংশটা ঘুরে দেখতে পারিনি, এখন তাই দেখছি। মোটামুটি বৃষ্টি কমে গেছে, কিন্তু একটু একটু করে পড়ছিল। তো বাইরের যে পুরো বিল্ডিং ওটা আমরা দেখছিলাম, আর তার সামনে ছিল একটা বড় গেটের মতো। আর এই গেটটার নাম আর্ক ডে ট্রিয়ম্ফ ডু ক্যারোজেল। এখানে নিখুঁতভাবে অনেকগুলো নাম লেখা আছে। ভিডিওতে বোঝা যাচ্ছে না, কিন্তু কাছ থেকে দেখলে বোঝা যায়। क्या আমরা লুভর মিউজিয়াম কমপ্লিট করে ওই দিকের যত কিছু আছে টুকটাক ঘোরা শেষ করে আমরা একটু শপিং করতে বেরিয়েছি। এখানে অনেক কম দামে জিনিসপত্র পাওয়া যায়, সেগুলো আমরা খুঁজছি। পিছনে একটা চার্চ আছে, যদি আমরা বিকাল 5টার আগে আসতাম তাহলে আমরা ভেতরে ঘুরতে পারতাম, কিন্তু এখন সেটা বন্ধ হয়ে গেছে। তাই আমরা শপিংয়ের জন্যই সামনে আগাচ্ছি। এই চিপা দিয়ে একটা জিনিস দেখা যাচ্ছে, আমি বলবো না, পরের ভিডিওতে বলবো। আমরা এখন ডিনারের জন্য একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে গেলাম। ডিনার করা হয়ে গেলে এখানে কিছুক্ষণ বসে রেস্ট নিচ্ছি। আর সেই সাথে আমি আমার লুভর মিউজিয়ামের ব্লগটা শেষ করছি। কেমন লাগলো তোমাদের এই পুরো ভিডিওটা? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে। আর পরের ভিডিওতে দেখা হবে। টিল দেন, বাই।